হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিনতানি মুজিবাতান। মুসলিম শরীফের বর্ণনা। সিনতানি মুজিবাতান। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ওয়া মাল মুজিবাতান? ক্বালা মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। দুইটা বিষয় ওয়াজিব করে, অনিবার্য করে, অবধারিত করে। এক ব্যক্তি বললেন, ওয়ামাল মুজিবাতান, কোন দুইটা বিষয় অনিবার্য, অবধারিত করে, ওয়াজিব করে, এবং কি ওয়াজিব করে, কি অনিবার্য করে? এটা একটা কৌতূহল উদ্দীপক কথাবার্তা। অর্ধেক বলে, অর্ধেক বলে না। অর্ধেক বলার পরে আপনার কৌতূহলকে বহুলাংশে বহুগুণে বাড়িয়ে দেওয়ার একটা সিস্টেমেটিক ওয়ে, ভাষার অলংকার এটা। আল্লাহর নবী বলেন, মাম্মা তালা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মাম্মা তালা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো সে জাহান্নামে প্রবেশ করলো, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো না সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একদম সরল সমীকরণ, ইজি ক্যালকুলেশন ইকুয়েশন। কোনো এখানে বুঝার ক্ষেত্রে বিন্দুমাত্র আমাদের জটিলতার সম্মুখীন হতে হয় না, সোজা সরল সমীকরণ। শিরক করবা জাহান্নাম, শিরক করবা না জান্নাত। আমাদের সমাজে বিভিন্ন মাজারে সেজদা দেওয়ার রীতিনীতি আছে না নাই? নিজের বাবা নিজের মা বছরে একবার গরুর গোশত চোখে দেখে না, কিন্তু বিভিন্ন মাজারে আর দরবারে মাসে মাসে গরু পাড়ায়। এমন মূর্খ মুসলমান বাংলাদেশে একজনও নাই। আছে না নাই? নিজের মায়ের খোঁজ নেয় না, বাবার খোঁজ নেয় না, ওস্তাদের খোঁজ নেয় না, আপন ভাই বোনের খোঁজ নেয় না, কিন্তু মাজারে সবার আগে পাড়ায়। হিন্দুরা করে দুর্গা পূজা, আর কতিপয় নামধারী মুসলমান এরা করে দরগা পূজা। এই দুর্গা পূজা দরগা পূজার মাঝে বিন্দুমাত্র কোনো পার্থক্য নাই। আমরা দুর্গা পূজার সাথেও নাই, যেমনি ভাবে আমরা নাই দরগা পূজার সাথেও। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলিম শরীফের হাদিস, হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেন, দা কত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। ঈমানের স্বাদ, হালাওয়াতুল ঈমান, বাশাশাতুল ঈমান, যাওকুল ঈমান, তাআমুল ঈমান, ঈমানের লজ্জাত, ঈমানের স্বাদ ওই ব্যক্তি আস্বাদন করতে পেরেছে মূলত যে এই কথা বলে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, সন্তোষ ভাজন হয়েছে। ওয়াবিল ইসলামি দীনা, আর দিন হিসাবে জীবন যাপনের সর্বশ্রেষ্ঠ অনুপম আদর্শ হিসাবে ইসলামকে যে বেছে নিয়েছে, গ্রহণ করেছে। ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, রসুল হিসাবে, ঐশী অ্যাম্বাসেডর, মেসেঞ্জার হিসাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেনে নিয়েছে, সেই মূলত ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে। আওয়াজ দিয়া বলেন না, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আওয়াজ দিয়া রেসপন্স শুনতে চাই মুসলমান, খুশি না বেজার? সমস্ত নবীদের ভেতর আমার নবী আর রাসূলকে আমাদের নবী হিসাবে খাসভাবে, বিশেষভাবে, স্পেশালি, পার্টিকুলারলি আমাদের নবীকে খাসভাবে আমাদের নবী হিসাবে পেয়ে আওয়াজ দিয়া উম্মতে মুহাম্মাদিয়া শুনতে চাই, আমরা খুশি না বেজার? আমার নবী বলেন, এই তিনটা বিষয়ে খুশি হতে পারলে তুমি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবা। সুবহানাল্লাহ। হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত,
আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। এক ব্যক্তি হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন ছুড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ বলে ঈমান, ঈমানের নিগূঢ় রহস্য তাৎপর্য কি? কিভাবে বুঝবো আমার মাঝে ঈমানের ছিটে ফোঁটা হলেও নিভু নিভু করে জ্বলছে, বিদ্যমান বিরাজমান আছে, কিভাবে আমি এটা রিয়েলাইজ করতে সক্ষম হব? কথা বুঝতে পারছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? ঘুমাচ্ছেন কারা কারা হাত তুলেন? যারা ঘুমায় এরা কি আর হাত তুলতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মাল ঈমান, ঈমানের তাৎপর্য কি? আমার নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমার মনের মাঝে আনন্দের উদ্রেক করে, আর যখন তোমার খারাপ কাজ তোমার মনের মাঝে আনন্দের পরিবর্তে বিষাদের অনুভব জাগ্রত করে, তখন বুঝতে হবে তোমার মাঝে ঈমান আছে। নেকের কাজ করলে ভালো লাগে, গুনার কাজ করলে মনের মাঝে অস্থিরতা, অস্থিতিশীলতা, বিষণ্ণতা, বিষাদের অনুভব জাগ্রত হয় প্রচণ্ডভাবে। বুঝতে হবে আমার মাঝে ঈমান আছে, কারণ ভালো কাজ করলে আমার ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, জিকির আজকার করলে ভালো লাগে, নামাজ পড়লে ভালো লাগে, রোজা রাখলে ভালো লাগে, মানুষের উপকার করলে ভালো লাগে, সালাম দিলে ভালো লাগে, ওলামায়ে কেরামের জুতা টানলে ভালো লাগে, সোহবাত ইখতিয়ার অবলম্বন, সাহচর্য, নিবিড় গভীর সান্নিধ্য অবলম্বন করলে আমার হৃদয়টা শান্ত হয়ে যায়, প্রাণটা জড়িয়ে যায়, চোখটা শীতল হয়ে যায়। বুঝতে হবে আমার মাঝে ঈমান আছে। আবার খারাপ কাজ করলে, জেনা করলে, ব্যভিচার করলে, অন্যের সম্পদ লুণ্ঠন আত্মসাৎ করলে, অথবা বাবা মার হক নষ্ট করলে, মানবের হক নষ্ট করলে, নিজে গুনার কাজ করলে, মনের মাঝে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলে, মনটা চিনচিন আনচান করে, বুঝতে হবে ঈমান তোমার মাঝে নিভু নিভু হলেও আছে। আল্লাহ নবীকে আবারও প্রশ্ন করা হলো, ফামাল ইসম, তাহলে গুনাহ কি জিনিস? কোনটা গুনাহ? কিভাবে বুঝবো এটা গুনাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, যখন তোমার মনের মাঝে কোনো কাজ করবার ক্ষেত্রে খটকা সৃষ্টি হয়, আরে এটা কি আমি ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি? ব্যাংক থেকে হাউস লোন উঠিয়ে 7 তলা ফাউন্ডেশন দাঁড় করিয়ে দিলাম ঢাকা শহরের মিরপুর 6 নম্বরে, রাজুক থেকে প্ল্যান পারমিশন সব কিছু নিয়ে, কিন্তু হাউস লোনটা আপনারা কষ্ট পায়েন না। ঢাকা শহরে অনেক আল্লাহর বান্দারা আছেন হাউস লোন নিয়ে বাড়ি করেছেন, মেহরবানি করে আমাকে মাফ করে দিয়েন, কিন্তু হক কথা তো আমাকে বলতেই হবে। হাউস লোন নিয়ে বাড়ি করা, তারপরে আপনি বছরে বছরে যে আপনার চক্রাহারে সুদ বৃদ্ধি করে আপনি যে এখানে লোন পেইড করছেন, সুদ, এই সুদের বিশাল ভয়াবহ এই মহাসাগরের উত্তাল তরঙ্গের সমুদ্রের তরঙ্গ থেকে আপনি বাঁচবেন কিভাবে? আমার আল্লাহ বলেন, বান্দা আমার কাছে দোয়া করে, খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, ইনকাম সোর্স হারাম, আয় ব্যয় খাত সব কিছু হারাম, আমার প্রহিবিটেড, ব্যান্ড, নিষিদ্ধ ওয়েজ আছে, রাস্তা আছে, সবগুলোকে দেদার সে গ্রহণ করেছে। বাঁচ বিচার না করে হালাল হারামের, কিভাবে আমি ওই বান্দার দোয়া কবুল করতে পারি? অথচ বান্দা সামান্য দোয়া করে আবার টায়ার্ডনেস ফিল করে, টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আবার এই কথাও বলে এত দোয়া করি কই, আল্লাহ তো কবুল করে না। কেমনে কবুল করবে? রাস্তা তো আমি বন্ধ করে রেখেছি।